নর্মাল কোনো কিছু উপহারের ক্ষেত্রে আমরা গিফট কথাটা ব্যবহার করব, থ্যাংক ইউ ফর ইউর গিফট। আর যে ক্ষেত্রে কাউকে সম্মান দেওয়া হবে সেক্ষেত্রে বলবো থ্যাংক ইউ ফর ইউর অনার। Hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. In today's class, I will tell you sentences in different way. I will give you five sentences like fill in the blanks and you have to put the appropriate answer in the blanks. So those who are following my class, I know that they can do it very easily and it's going to be very helpful for them because it's going to be one type of test. So this is our 7th class. আর তোমরা যারা দেখছো তারা জানো যে আমি এর আগেও 6টা ক্লাস নিয়েছি। তো তোমরা যারা ভিডিওটা পেতে চাও তারা অবশ্যই প্লেলিস্টে গেলে একসাথে ভিডিওগুলো পেয়ে যাবে। And I am requesting you all, please subscribe my channel because I will get motivation from here. So আর বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো দেখতেই পাচ্ছ আমরা স্ক্রিনে এসে গেছি। স্ক্রিনে এখানে তোমাদের আগেও আমি বলেছি আজকে হচ্ছে ইটস মাই 7th ক্লাস। সো আর আজকের ক্লাসে টপিক হচ্ছে থিঙ্কিং স্টক ভোকাবুলারি, মানে যে আমরা সবাই জানি যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের ভোকাবুলারি ইনক্রিজ হবে। সো চলো দেখে নেওয়া যাক নেক্সট কি রয়েছে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 5টা সেন্টেন্স রয়েছে। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ, সো ঠিক করে কথা বলো, এটাকে আমরা ইংলিশে কি বলবো? তো তোমরা যারা জানো তারা বুঝতেই পারছো এবং আগেও যারা আমার ক্লাস ফলো করেছো তারা চলে যাও আমার কমেন্ট সেকশন এবং জানিয়ে দাও এর আনসারটা কি হবে। পরপর যে 5টা সেন্টেন্স রয়েছে, ঠিক করে কথা বলো, আমাদের কি আছে, সময়ে এসো কিন্তু, এটা ক্ষতিকর, ফোনটা রেখে দাও। তো অবশ্যই আশা করি তোমরা যারা জানো তারা জানিয়ে দিয়েছো। তো চলো এবার আনসার গুলো কি হবে পরপর দেখে নেওয়া যাক। ঠিক করে কথা বলো, যেটা আমরা এইভাবে বলতে পারি স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি মানে ঠিক করে কথা বলো, বা এটাকে আমরা অনেক সময় এইভাবেও কথা বলতে পারি, বিহেভ ইয়োরসেলফ। নেক্সট, আমাদের কি আছে, আমাদের কি আছে, হোয়াট ডু উই হ্যাভ, হোয়াট ডু উই হ্যাভ। হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু থাকা বা আছে, সেই ক্ষেত্রে বলবো হোয়াট ডু ইউ হ্যাভ, আমাদের কি আছে। সময়ে এসো কিন্তু, একদম সঠিক সময়ে আসা, সেটাকে আমরা বলি কাম অন টাইম। কাম অন টাইম মানে একদম সঠিক সময়ে এসো। অন মানে হচ্ছে একদম কাঁটায় কাঁটায় ঠিক সময়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনও বলে থাকি। ইন মানে হ্যাঁ হয়তো একটু এদিক ওদিক হতে পারে সময়টা, কিন্তু অন মানে একদম ঠিক সময়। নেক্সট, এটা ক্ষতিকর, ক্ষতিকর ইংলিশ হার্মফুল। সো ইটস হার্মফুল, ইটস হার্মফুল মানে এটা ক্ষতিকর। যেমন সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সো cigarette is injurious to health or cigarette is harmful to health, এটাও আমরা বলতে পারি। নেক্সট, ফোনটা রেখে দাও, হ্যাং আপ ইউর কল মানে তোমার ফোনটা কেটে দাও বা তোমার ফোনটা রেখে দাও। সো হ্যাং আপ ইউর কল, হ্যাং আপ এই পুরো কথাটার মানে হচ্ছে রেখে দেওয়া বা কেটে দেওয়া। সো হ্যাং আপ ইউর কল। সো এই হয়ে গেল 5টা সেন্টেন্স। তো চলো এবার পরে কি 5টা সেন্টেন্স রয়েছে সেটা দেখে নিই। নেক্সট, সব শেষ হয়ে গেছে, এটা অনেক মূল্যবান, দয়া করে এখানে এসো, সে আর বেঁচে নেই, তুমি হয়তো ঠিক ছিলে। দেখো এই সেন্টেন্সগুলোকে ডেলি ইউজ সেন্টেন্স আমরা কেন বলেছি, কারণ এই সেন্টেন্সগুলো আমরা কিন্তু রোজ আমাদের ডেলি লাইফে ব্যবহার করে থাকি। তো এইগুলো দেখো একটু তোমাদের জন্য আমি আজকে ইজি করে দিয়েছি, কারণ কিছুটা আমি লিখে দিয়েছি এবং একটা ওয়ান ওয়ার্ড আমি ছেড়ে দিয়েছি, কারণ এই ওয়ার্ডটা লিখলে যখন তুমি একটা ওয়ার্ড লিখবে ইট উইল বি ইজি টু ইউ রিমেম্বার, যে হ্যাঁ তুমি কোন ওয়ার্ডটা লিখছো সেটার মানে কি।
যখন আমরা নর্মালি বলি তখন আমরা হয়তো অনেক সময় স্কিপ করে যে বুঝতে পারি না যে কোনটা কোথায় হবে, কিন্তু যখন একটা একটা করে কিছু বলবো তখন কিন্তু আমাদের সেটা মাথায় থেকে যাবে। সো ফর ইয়োর সেক আই হ্যাভ ডান দিস। সো দেখো কি হবে, এখানে সব শেষ হয়ে গেছে। তো তোমরা জানো যে এগুলো আমি আগেও করেছি, যারা আমার ক্লাস ফলো করছো দেখবে অনেক এর মধ্যে সেন্টেন্স রয়েছে যেগুলো আমি আগেও ডেলি ইউজ সেন্টেন্সে বলেছি। তো তোমরা তারা ঝটপট চলে যাও আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমরা যারা ফলো করোনি বা যারা দেখোনি, যারা শুধুমাত্র এই ভিডিওটা দেখছো, তো তাদের জন্য আমি বলছি। তো চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে এটাকে আমরা এইভাবে বলতে পারি, অল ইজ ওভার, মানে সব শেষ হয়ে গেছে। বা এখানে অলের জায়গায় আমরা এভরিথিংও বলতে পারতাম। এভরিথিং ইজ ওভার, মানে সব ঠিক, সব শেষ হয়ে গেছে। সো অল ইজ ওভার অর এভরিথিং ইজ ওভার। নেক্সট, এটা অনেক মূল্যবান, মানে এটা অনেক দামি জিনিস, এটা অনেক মূল্যবান। সো ইটস ভেরি কস্টলি। কস্টলি মানে মূল্যবান। ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানেও মূল্যবান। অর প্রিসিয়াস। তো তোমরা এক সময় তো তোমরা ব্যবহার করার সময় একই কথা বারবার ব্যবহার না করে আলাদা আলাদা সিনোনিম ব্যবহার করতে পারো। সেই কারণে ইটস ভেরি কস্টলি, ইটস ভেরি ভ্যালুয়েবল, ইটস ভেরি প্রিসিয়াস অ্যাকর্ডিং টু ইউ, ইউ ক্যান ইউজ। সো নেক্সট, দয়া করে এখানে এসো। প্লিজ কাম হিয়ার। দয়া করে কোনো কিছু করতে বললেই সেটাকে প্লিজ বলতে হয়, এটা তোমরা সবাই জানো। প্লিজ কাম হিয়ার, প্লিজ সিট ডাউন, প্লিজ টেক, প্লিজ হ্যাভ দ্যাট ওয়ান। সো প্লিজ 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 মানে হচ্ছে দয়া করে। সে আর বেঁচে নেই, এই কথাটাও তোমরা সবাই শুনেছো, বিশেষ করে ডক্টররা বলে থাকেন আরো বেশি। সে আর বেঁচে নেই। হি ইজ নো মোর, হি ইজ নো মোর, মানে তিনি আর বেঁচে নেই। এখানে কিন্তু আমরা এই ডেট এটাও বলতে পারি, বাট এটা অনেকটা শুনতে হার্শ লাগে, তাই নর্মালি সব থেকে বেশি এটাই ব্যবহার করা হয়। হি ইজ নো মোর, তিনি আর বেঁচে নেই। নেক্সট, তুমি হয়তো ঠিক ছিলে। এখানে যদি বলি তুমি ঠিক ছিলে, যদি হয়তোটা না থাকে সেক্ষেত্রে হবে ইউ ওয়ার রাইট, ইউ ওয়ার রাইট। আর যদি আমি বলি হয়তো তুমি ঠিক, হয়তো তুমি ঠিক, সেক্ষেত্রে বলবো ইউ মে বি রাইট, ইউ মে বি রাইট, হয়তো তুমি ঠিক। আবার নেক্সট সেন্টেন্সেস আর, তুমি একজন মিথ্যাবাদী। তোমার কি মনে পড়ে, আমাকে একা ছেড়ে দাও, তার যত্ন নিও, আগামীকাল দেখা হবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক এগুলোর ইংলিশ কি হবে। মিথ্যেবাদী ইংলিশ, মিথ্যেবাদী ইংলিশ লায়ার। লাই মানে মিথ্যা, এবং যে মিথ্যে বলে সে মিথ্যাবাদী। সো লাই থেকে লায়ার। ইউ আর আ লায়ার, তুমি একজন মিথ্যেবাদী। যেমন আমরা বলি আমি তোমাকে একদম বিশ্বাস করি না, আই ডোন্ট ট্রাস্ট ইউ বিকজ ইউ আর আ লায়ার, তুমি একজন মিথ্যেবাদী। তোমার কি মনে পড়ে, মনে পড়া ইংলিশ, মনে পড়া ইংলিশ বা মনে করা ইংলিশ একই, রিমেম্বার। ডু ইউ রিমেম্বার, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, তোমার কি মনে পড়ে। আমাকে একা ছেড়ে দাও, প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ লিভ মি অ্যালোন, দয়া করে আমাকে একা ছেড়ে দাও। এটাকে একটু অন্যভাবে আমরা বলতে পারি, যেমন ধরো, কারণ আমি আগেও বলেছি ইংলিশ বলা মানে এমন না ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা। একটা হয় কি মানে একরকম হয়, সেই মানেটা বুঝেও আমরা কিন্তু সেন্টেন্স বানাতে পারি। আমাকে একা ছেড়ে দাও, এটাকে আমরা এইভাবেও বলতে পারি, লিভ মি অন মাই ওন, মানে আমাকে আমার মতো ছেড়ে দাও। সো লিভ মি অ্যালোন অর লিভ মি অন মাই ওন। নেক্সট, তার যত্ন নিও।
যত্ন নেওয়া ইংলিশ টেক কেয়ার, তার যত্ন নিও, টেক কেয়ার অফ হিম, তার যত্ন নিও। আগামীকাল দেখা হবে, see you tomorrow। see you tomorrow মানে আগামীকাল দেখা হবে, আবার দেখা হবে, see you again। দেখো একই রকম শুনতে হলেও দেখো শুধুমাত্র একই সেন্টেন্স করে আমরা কিন্তু আরো অনেক সেন্টেন্স বানাতে পারি শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ করে। আবার দেখা হবে, see you again। আগামীকাল দেখা হবে, see you tomorrow। নেক্সট, উপহারটা দেওয়ার জন্য ধন্যবাদ। খুব বেশি মানে এটা খুব বেশি হয়ে যাচ্ছে, তোমার যা ইচ্ছা, আমাকে একা ছেড়ে দাও। এটা খুব দামি না, এর আগে আমরা কি করলাম, এটা খুব দামি, ঠিক সেম হবে আনসারটা, শুধুমাত্র একটা নট এখানে যোগ হয়েছে। So it's very easy for you, just go my comment section and tell me what will be the answer। So চলো বাকি সেন্টেন্স গুলো দেখে নেওয়া যাক। উপহারটা দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইউর গিফট মানে তোমার এই উপহারটা দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু উপহার মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা সম্মানও বোঝাই, যে ক্ষেত্রে সম্মান বোঝানো হবে সেক্ষেত্রে বলবো থ্যাংক ইউ ফর ইউর অনার। নর্মাল কোনো কিছু উপহারের ক্ষেত্রে আমরা গিফট কথাটা ব্যবহার করব, থ্যাংক ইউ ফর ইউর গিফট। আর যে ক্ষেত্রে কাউকে সম্মান দেওয়া হবে সেক্ষেত্রে বলবো থ্যাংক ইউ ফর ইউর অনার। এটা খুব বেশি হচ্ছে, দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ মানে এটা খুব বেশি হচ্ছে। তোমার যা ইচ্ছা, as you wish, as you wish মানে তোমার যা ইচ্ছা, উইশ মানে হচ্ছে ইচ্ছা। আমাকে একা ছেড়ে দাও, এটা আমি তোমাদেরকে টাস্ক দিলাম, এটা তোমরাই আমাকে জানাবে, কারণ আমি এর আগে যেটা বলেছি সেখানে আমি দুটো সেন্টেন্সই বলে দিয়েছি কি হবে। সো আমাকে একা ছেড়ে দাও, এটা তো আমি একদমই বলছি না, এটা আমি এর আগেও যারা আমার ক্লাস ফলো করছো সেখানেও পাবে, সেখানেও বলেছি, এবং আগেও যারা প্রথমে সেন্টেন্স গুলো দেখেছো তারা জানো এটা বলে দিয়েছি। সো আই এম নট গোয়িং টু ডু দিস ওয়ান, ইউ উইল টেল মি দ্য আনসার। নেক্সট, এটা খুব দামি না, সো ইটস নট valuable, it's not costly, it's not precious মানে এটা খুব দামি না। সো দ্যাটস ইনাফ ফর টুডে। তো আজকে তোমরা তিনটে ওয়ার্ড শিখলে, ভ্যালুয়েবল, কস্টলি। আরো একটা ওয়ার্ড এখানে ছিল যেটা দামি বোঝানোর জন্য বোঝায়, যেটা আমি ইউজ করেছি, তো সেটা কি সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও, এটার আনসার কি হবে। আর একটা সেন্টেন্স ছিল সেটাও আমি তোমাদেরকে টাস্কের জন্য দিয়েছি, তো সেটারও আনসার কি হবে সেটা অবশ্যই তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। সো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন। To get more videos, just do subscribe my channel and follow me.